Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সাপোজ টু বি আর সাপোজ টু হ্যাভ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা এই তিনটা স্ট্রাকচারকে কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন অর্থে এই তিনটা স্ট্রাকচারকে আমরা ব্যবহার করে থাকি। দেখো, এই তিনটা স্ট্রাকচারকে স্পোকেন ইংলিশে প্রচন্ডভাবে ব্যবহার করা হয়, আর ঠিক সেই কারণে স্ট্রাকচারগুলোর প্রত্যেকটা সঠিক ব্যবহার আমাদের জানা উচিত। আজকের এই ভিডিওটাতে আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো সাপোজ টু। দেখো, সাপোজ টু এর অর্থ হলো কথা আছে, কোনো কিছু করার কথা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সাপোজ টু এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমার আজ প্রকল্পটা শেষ করার কথা। আই এম সাপোজ টু ফিনিশ দিস প্রজেক্ট টুডে। আই এম সাপোজ টু ফিনিশ দিস প্রজেক্ট টুডে। তাকে তার বাবা মাকে সাহায্য করার কথা। হি ইজ সাপোজ টু হেল্প হিজ প্যারেন্টস। হি ইজ সাপোজ টু হেল্প হিজ প্যারেন্টস। তার ওষুধটা খাওয়ার কথা। হি ইজ সাপোজ টু টেক দ্য মেডিসিন। হি ইজ সাপোজ টু টেক দ্য মেডিসিন। দেখো, সেন্টেন্সে আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার সাবজেক্ট অনুযায়ী করছি, অর্থাৎ অ্যাম সাপোজ টু বা ইজ সাপোজ টু বা আর সাপোজ টু এর ব্যবহার আমরা সাবজেক্ট অনুযায়ী করছি। যদি আমি বলি আজ বৃষ্টি হওয়ার কথা, ইট ইজ সাপোজ টু রেন টুডে। ইট ইজ সাপোজ টু রেন টুডে। আমাদের কাল তাড়াতাড়ি বেরোনোর কথা। উই আর সাপোজ টু লিভ আর্লি টুমরো। উই আর সাপোজ টু লিভ আর্লি টুমরো। আমাদের কাল তাড়াতাড়ি বেরোনোর কথা। উই আর সাপোজ টু লিভ আর্লি টুমরো। উই আর সাপোজ টু লিভ আর্লি টুমরো। তাদের আজ রিপোর্টটা জমা দেওয়ার কথা। দে আর সাপোজ টু সাবমিট দ্য রিপোর্ট টুডে। দে আর সাপোজ টু সাবমিট দ্য রিপোর্ট টুডে। যদি আমি বলি তার সেখানে যাওয়ার কথা নয়, হি ইজ নট সাপোজ টু গো দেয়ার। হি ইজ নট সাপোজ টু গো দেয়ার। এবার এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে চাই, তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? দেখো, তখন আমরা অ্যাম ইজ আর প্লাস নট সাপোজ টু এর ব্যবহার করব। সেন্টেন্স দেখো, বাচ্চাদের এখন বাইরে খেলার কথা নয়। দ্য কিডস আর নট সাপোজ টু প্লে আউটসাইড নাও। দ্য কিডস আর নট সাপোজ টু প্লে আউটসাইড নাও। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করছি। এবার আমরা দেখবো এই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করতে পারি। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের অ্যাম ইজ আর কে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। যদি আমি বলি আমার কি এখানে অপেক্ষা করার কথা, অ্যাম আই সাপোজ টু ওয়েট হেয়ার। অ্যাম আই সাপোজ টু ওয়েট হেয়ার। আমাদের কি এটি আজ শেষ করার কথা, আর উই সাপোজ টু কমপ্লিট দিস টুডে। আর উই সাপোজ টু কমপ্লিট দিস টুডে। এবার আমরা দেখবো পাস্ট টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি গতকাল আমার এই প্রকল্পটি শেষ করার কথা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওয়াজ সাপোজ টু কমপ্লিট দিস প্রজেক্ট ইয়েস্টারডে। আই ওয়াজ সাপোজ টু কমপ্লিট দিস প্রজেক্ট ইয়েস্টারডে। তাদের আজ রিপোর্টটা জমা দেওয়ার কথা ছিল না। দে ওয়ার নট সাপোজ টু সাবমিট দ্য রিপোর্ট টুডে। দে ওয়ার নট সাপোজ টু সাবমিট দ্য রিপোর্ট টুডে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোতে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা সাপোজ টুকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব সাপোজ টু বি এর ব্যবহার। সেন্টেন্সে আমরা সাপোজ টু বি কে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, সাপোজ টু বি এর অর্থ হলো হওয়ার কথা বা থাকার কথা। এরকম অর্থে আমরা সাপোজ টু বি কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমার এখন কাজে থাকার কথা। আই এম সাপোজ টু বি অ্যাট ওয়ার্ক নাও। আই এম সাপোজ টু বি অ্যাট ওয়ার্ক নাও। তার এখন লাইব্রেরিতে থাকার কথা। শি ইজ সাপোজ টু বি ইন দ্য লাইব্রেরি নাও। শি ইজ সাপোজ টু বি ইন দ্য লাইব্রেরি নাও। এই ঘরটা পরিষ্কার থাকার কথা। দিস রুম ইজ সাপোজ টু বি ক্লিন। দিস রুম ইজ সাপোজ টু বি ক্লিন। যদি আমি বলি খাবারটা সুস্বাদু হওয়ার কথা, দ্য ফুড ইজ সাপোজ টু বি ডিলিশিয়াস। দ্য ফুড ইজ সাপোজ টু বি ডিলিশিয়াস। তোমার এখন পড়াশোনা করতে থাকার কথা। ইউ আর সাপোজ টু বি স্টাডিং নাও। ইউ আর সাপোজ টু বি স্টাডিং নাও। দেখো, এই সেন্টেন্সটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে, আর কন্টিনিউয়াস ফর্মেও আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি সাপোজ টু বি, কিন্তু তারপরে আমরা যে ভার্বের ব্যবহার করব তার সাথে আমরা আইএনজি কে যোগ করব।
তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পাস্ট টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। দেখো এখানেও সেই একই ফর্মুলা, এখানেও আমরা ওয়াজ ওয়ারের ব্যবহারই সেন্টেন্সে করব পাস্ট টেন্স তৈরি করার জন্য। অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে রাখার জন্য ওয়াজ ওয়ারের ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী। যদি আমি বলি তার রাগ করার কথা ছিল, she was supposed to be angry, she was supposed to be angry। যদি আমি বলি তার রাগ করার কথা ছিল না, she was not supposed to be angry, she was not supposed to be angry। এবার যদি আমি বলি তার রাগ করার কথা নয়, দেখো এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী am is are এর ব্যবহার করব। যেহেতু সাবজেক্টটা she রাখবো আমরা এখানে, সেহেতু তারপরে আমরা is এর ব্যবহার করব। she is not supposed to be angry, she is not supposed to be angry। এই কাজটা কঠিন হওয়ার কথা ছিল, this work was supposed to be difficult, this work was supposed to be difficult। যদি আমি বলি এই কাজটা কঠিন হওয়ার কথা ছিল না, this work was not supposed to be difficult, this work was not supposed to be difficult। এবার যদি আমি বলি আমার কি এখানে থাকার কথা, am I supposed to be here, am I supposed to be here। দেখো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি, আর এখানে আমরা am কে আগে নিয়ে এসেছি, সেন্টেন্সের শুরুতে নিয়ে এসেছি। আমাদের কি বন্ধু হওয়ার কথা, are we supposed to be friends, are we supposed to be friends। যদি আমি বলি আমাদের কি বন্ধু হওয়ার কথা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে, were we supposed to be friends, were we supposed to be friends। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সাপোজ টু বি কে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো সাপোজ টু হ্যাভ এর ব্যবহার। দেখো সাপোজ টু হ্যাভ সামথিং এর অর্থ হলো কারোর কাছে কিছু থাকার কথা, এরকম অর্থে আমরা সাপোজ টু হ্যাভ কে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, আমার কাছে আমার পাসপোর্টটা থাকার কথা, আই এম সাপোজ টু হ্যাভ মাই পাসপোর্ট উইথ মি, আই এম সাপোজ টু হ্যাভ মাই পাসপোর্ট উইথ মি। তাদের এই ক্ষেত্রে অভিজ্ঞতা থাকার কথা, they are supposed to have experience in this field, they are supposed to have experience in this field। যদি আমি বলি তাদের এই ক্ষেত্রে অভিজ্ঞতা থাকার কথা ছিল না, they were not supposed to have experience in this field, they were not supposed to have experience in this field। তো তোমরা বুঝতে পারছো বিভিন্ন ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো সাপোজ টু হ্যাভ প্লাস V3 ব্যবহার, অর্থাৎ সাপোজ টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে তখনই ব্যবহার করি যখন আমরা বলতে চাই যে কারো কোনো কিছু করার কথা ছিল। এক্সাম্পল দেখো, আমার এতক্ষণে মিটিংটিতে যোগ দেওয়ার কথা ছিল, আই এম সাপোজ টু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং বাই নাও, আই এম সাপোজ টু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং বাই নাও। আমাদের সকাল 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, we are supposed to have left by 10 am, we are supposed to have left by 10 am। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল সাপোজ টু হ্যাভ এর ব্যবহার। আমার মনে হয় সাপোজ টু হ্যাভ কে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো সেন্টেন্সে এটাকে কি করে ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, সাপোজ টু বি আর সাপোজ টু হ্যাভ। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেন্টেন্সে এগুলোর বারবার ব্যবহার হতে শোনা যায়, একটা কনভারসেশনে এগুলোর ব্যবহার বারবার শোনা যায়। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.